হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুধ ও কলা দিয়ে বাড়িতে তৈরি ঘরোয়া উপায়ে আইসক্রিম। এই আইসক্রিমটি খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে। এটি তৈরি করে আপনারা ও বাচ্চারা খুব সহজেই খেতে পারবেন এবং বাচ্চাদের খুব পছন্দের হবে এই আইসক্রিমটি। এই আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে দুধ নিয়েছি। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। আপনারা চাইলে হাফ লিটার পরিমাণ দুধ দিয়েও এই আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন। এবার আমি এর ভিতরে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে 1 কাপ পরিমাণ বা এর চেয়ে কমও চিনি ব্যবহার করতে পারবেন। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার চিনি দিয়ে এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। একটু ঘন করে ফুটিয়ে নেব আমি। দুধটাকে 5-6 মিনিট খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে, কারণ দুধটা যাতে ঘন হয়ে আসে। যেহেতু আমি ঘরোয়া উপায়ে আইসক্রিম তৈরি করব, এজন্য দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি কলা নিয়ে নিয়েছি। এগুলো মানিক কলা। আপনারা চাইলে সাগর কলা বা অন্যান্য কলা দিয়েও এই আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন। এখান থেকে আমি 3টা কলা খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি। এবার এটা চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে এটা আইসক্রিমের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। আপনারা চাইলে এর চেয়ে বেশিও কলা ব্যবহার করতে পারবেন। এই আইসক্রিমটি বাচ্চাদের খুবই পছন্দ হবে এবং এই আইসক্রিমটি স্বাস্থ্যকর হবে। এজন্য আপনারা এটি বাড়িতে তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবেন। 3টা কলা আমি খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটি একটি জুসারের জারের ভিতরে দিয়ে দেব। দুধটা যেটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম সেটা একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে ওটাও জুসারের ভিতরে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন। এবার জুসারের ঢাকনাটা আটকে দেব। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিতে হবে। এজন্য 1 থেকে 2 মিনিটের মতো এটা ব্লেন্ড করে নিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে সব কিছু একসাথে মিহি হয়ে যাবে। আমার এটা ব্লেন্ড করতে 1 মিনিট সময় লেগেছিল। দেখুন খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ মিহি হয়ে গেছে। এবার এটা আমি একটি আইসক্রিমের পটের ভিতর ঢেলে নেব। একটি বড় সাইজের আইসক্রিমের পট নিয়েছি, যাতে সবগুলো আইসক্রিম একটা পটেই তৈরি হয়ে যায়। এবার আইসক্রিমের পটের ঢাকনাটা আটকে দেব। এটা 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে। আপনারা যেখানে আইসক্রিমটা রাখতে দিবেন তার ঢাকনা আটকে ডিপ ফ্রিজে রাখতে হবে। এটা আমি 7 থেকে 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন আইসক্রিমটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে জমে গেছে। একদম পারফেক্টভাবে আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে আইসক্রিমটা তৈরি হয়েছে। এরকম স্বাস্থ্যকর আইসক্রিম আপনারা বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারবেন, যেটা ওরা খুব পছন্দ করবে এবং বড়রাও খুব পছন্দ করবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি। দুধ কলার এই আইসক্রিমটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।